ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে সকাল 8টায়। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ঈদগাহে একসাথে নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি। নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোনো বস্তু না আনার ক্ষেত্রে সবার সহযোগিতা আহ্বান করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে একদম শেষ হয়েছে। ঈদগাহের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র এই নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে। আপনারা যদি বলি, আগামীকাল সকাল 7:30টায় কিন্তু প্রথম জামাতটি হবে। সে উপলক্ষে আপনারা জানেন যে এখানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, প্রধান বিচারপতি এবং সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এখানে নামাজ পড়েন। ফলে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এই মুহূর্তে গতকালকেও যেমনটি দেখেছি, আজকেও ঠিক ডগ স্কোয়াড দিয়ে যেমন K9 তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে বিভিন্নভাবে তারা পরীক্ষা করছেন এবং পাশাপাশি সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী কিন্তু এখানে তাদের সর্বশেষ প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। এবং এখানে কিছুক্ষণ পরেই 10:45-এ র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন এখানে এবং পুলিশ আসবে। আমরা এর আগেও বেশ কয়েকবার তাদের সাথে কথা বলেছি। তারা যেমন জানিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঈদগাহের ঈদ ময়দানের নামাজের কে কেন্দ্র করে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশনও গতকালকে কথা বলেছেন। তারা বলছেন তারা যেসব মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসবেন তাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। তারা বলছেন যে নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোনো বস্তু নিয়ে না আসার অনুরোধ জানিয়েছেন। শুধুমাত্র জায়নামাজ নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। জায়নামাজ না হলেও সমস্যা নেই, এখানেও কিন্তু এই জায়নামাজ ব্যবস্থা করা হবে। যদি সব মিলিয়ে আমি বলি, আগামীকালকের ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লাইবা। মাসুদ সুমন, ধন্যবাদ আপনাকে।